আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। শোনো, এই যে একটু আগে আমরা যে হিরো হিরোইনের অন্তরঙ্গ দৃশ্যটা দেখলাম, ওরা কিন্তু এসে যেন না বুঝতে পারে। পিসমণি, আমি আসছি। জোনাকি, কোথায় আছিস তুই? এই তো এলি, কি খাবি বল, বানিয়ে দে। না পিসমণি, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। এত কাজ ফেলে এখানে বসে থাকতে তো কেউ বলেনি তোমাকে, কি দরকার ছিল? সে তো আমাকে বাঁচানোরও কোনো দরকার ছিল না। সব কথার উল্টো মানে বার করা যার স্বভাব, সে জীবনেও পাল্টাবে না। দেখলে কিছু না খেয়ে চলে গেল মেয়েটা, মানে হয়? আমি একটা কথা বুঝতে পারিনি, আদিক্ষেতাগুলো তোমরা সহ্য করো কি? এটা আদিক। তুই যে এতক্ষণ ওর আদিক্ষেতা সহ্য করলি না বল? বৌদি, এগুলো কি বলছো? ভাই বাবু, ও তো তোরই বউ। বউয়ের সেবা কি তোর কাছে আদিক্ষেতা বল, তাই না? না মানে জোনাকি এসে যেভাবে ও টেক কেয়ার করলো না, মাই গড, মানে এই লেভেলের ভালোবাসা মানে আমি তো দেখতেই পাইনি। মানে না, সারাক্ষণ ওরা ঝগড়া করছে আর এদিকে টেক কেয়ার, মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে ক্লিয়ারলি বলছে। আমি বলছি, এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে পেটে খিদে মুখে লাজ। পেটে খিদে মুখে লাজ। মনে মনে প্রেম তো 18 আনা, লাড্ডুর মতো ফুটছে। এই জোনাকি যখন এসে এরকম সেবা যত্ন টত্ন করলো, সেটা তো দেখাতে পারছে না, রাজ দেখাতে হবে। রাজ দেখাচ্ছে। এই জোনাকি বিশ্বাস আর ধ্রুব মিত্তির দুজনে ভাঙবে তবু মচকা। তোমরা যা খুশি তাই অ্যাজিউম করে নিতে পারো, বাট দ্য রিয়ালিটি ইজ আমি কারোর থেকে কোনো সেবা, কোনো সহানুভূতি কোনোটাই চাইনি। আমি রিফিউজই করেছিলাম। কিন্তু তারপরে আমি আর পারলামই না, বউয়ের কথা রাজি হয়ে গেলাম। কপালে আবার কি হলো? ও মাইনার চোট ছাড়, বলছি যে কাজটা দিয়েছিলাম হয়েছে? ভাইয়া, তোর কথা মতো আমরা ওই আইটি উবারকে ফলো করেছি। তবে জানিস, ওই ছেলেটা একটা লোকের সাথে দেখা করলো, আর ওই লোকটার ওই ছেলেটার একটা মোটা টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছে। আর যে টাকাটা দিয়েছে সে কোথায় থাকে জানিস? কোথায়? ওই ঝুমকিদের পাড়ায়। ঝিমলির পাড়ার লোক আইটি উবারকে টাকা দিয়েছে। ভাইয়া, আর একটা কথা বলছি, বাকি কিস্তিটা না কাল দেবে বলছিল। কে এই লোক যে ঝিমলির পাড়ায় থাকে অথচ এই আইটি উবারকে গিয়ে টাকা দিচ্ছে? আর টাকা দিয়েছে মানে কোনো কাজ তো করিয়েছে। যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। আসছি মা। কোথায় যাচ্ছিস? কালই তোর মাথায় লেগেছে, শরীর দুর্বল আছে। ধ্রুব, না, কোথাও যাবি না, তুই বস। না, বাড়িতে রেস্ট নিবি আজকে, কোথাও যাবি না। আমায় ঝিমলি থেকে কটা পেপারস কালেক্ট করতে হবে, কালই করার কথা ছিল, সামাও হয়নি, আজ যাবো। কি এমন কাগজ যেটা ঋতু গিয়েও তো আনতে পারে? ঋতু তো তোকে এখন অ্যাসিস্ট করছে। ঋতু যাবে, ঋতু গিয়ে আনবে, তুই সারাদিন আজকে বাড়িতে থাকবি, ব্যাস। আরে বাবা, এটা কাজের জায়গা, ওরকম ঋতু আনবে বললে হয় না। তুই যাবি না, আমি বলে দিয়েছি, যখন যাবি না। শোন, ঝিমলিকে এক্ষুনি একটা ফোন করে বল যে যা কি করতে হবে সেগুলো বলে দে, ঋতু গিয়ে নিয়ে আসবে। আমি বলে দিয়েছি। বলে দিয়েছে? ঠিক আছে, তাহলে কফি খাওয়া হবে। আনছি, দাঁড়া। সামান্য ব্যাপার নিয়ে এমন করতে থাকে না মা। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ ঝিমলি, কোথায়? বাড়িতে? হ্যাঁ মানে এখন তো বাড়িতেই আছি স্যার। মানে আমি একটু বেরোচ্ছি, ওই কলকাতার বাইরে যাব, একটু দরকারি কাজ আছে স্যার। কলকাতার বাইরে কোথায়? আমি যাব একটু কালীগঞ্জ। গেলাম এই কথাটা। কালীগড় মানে সেটা তো বর্ডার এরিয়াতে, সেখানে কি কাজ তোমার? না মানে আসলে মানে আপনার কাছে আর কি লুকোবো স্যার। আমি
আমি তো একাই একটা মানুষ, অসহায় মানুষ একটা। আমাকে আমার পেটটাও তো চালাতে হয় বলুন, তাই কিছু কাজকর্ম তো করতেই হয়, আর তার জন্য এখানে ওখানে যেতেও হয়। আপনি ভাববেন না স্যার, আমি কালকের মধ্যেই চলে আসবো। খালি ঘরে কি কাজ হতে পারে? তার উপরে ওই চিমড়ির পাড়ার লোক আইটিউবারকে টাকা দিয়েছিল, তার মানে কিছু করিয়েছে। সামথিং রং, খটকা লাগছে আমার বারবার। কফি। আচ্ছা, বলে দিয়েছিস ঋতুকে যে তুই যাবি না, ঋতু যাবে? বেরোতে তো আমাকেই হবে মা। মানে? কিন্তু অন্যভাবে। অন্যভাবে? বিপো কোথায় ওমা? আজকাল ধুমধাম যেখানে সেখানে চায়ের দোকান, চপ তেলে ভাজা দোকান গজিয়ে উঠছে। যেমন এই দোকানটা আজকেই দেখলাম। আরে ভাই, সবাইকে তো কিছু করে খেতে হবে নাকি? হ্যাঁ, এই যে ভাইয়া, তুমি যে হঠাৎ এই মোড়ের মাথায় চায়ের দোকান করলে, ওই তোমাকে তো আগে কখনো দেখিনি। তোমার বাড়ি কোথায়, নাম কি? गर्मा गर्म चाय बनाना चाहिए, गाना आए ना आए गाना चाहिए। চিনি লালের স্পেশাল চিনি ছাড়া চা। চিনি কম খাইয়ে স্বাস্থ্য ভালো হোগা। এই যে স্যার, চিনি লালের স্পেশাল চিনি ছাড়া চা। সত্যি তুমি চা বানালে না বুলেট চালালে, সেটাই তো ভাবছি। এই তো চিনি লালের স্পেশাল চা, চিনি লাল ফরম চিন্তামণিপুর। আপনাদের কোনো চিন্তা নেই, 4 বেলা আপনাদের চিনি ছাড়া চা খাওয়ানোর দায়িত্ব আমার। খুব ভালো, খুব ভালো। যখন ইচ্ছা হবে চলে আসবেন আমার দোকানে, যখন ইচ্ছা হবে। খান খান, চা খান। ভালো করে। বলছিলাম যে স্যার, এই পাড়ায় তো আমি নতুন, ওই কিরকম পাড়াটা তো আমার দেখে তো খুব ভালো লাগলো, কিন্তু মানে বলছিলাম কি এখানে কোনো ঝামেলা টামেলা নেই? না না, ঝামেলা কি হবে? আমরা এতদিন ধরে এ পাড়ায় রয়েছি, শান্ত ভদ্র পাড়া। একদম, আমারও তাই মনে হচ্ছিল। আমি তো আপনার কয়েকদিন হলো এসছি, মানে বেশি কিছু চিনি না তো, সেই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। কিন্তু আজকে সকালবেলা না দুটো লোক এসে কি সব আলোচনা করছিল জানেন তো, এই খুব বড় নেতার সাথে নাকি কি একটা মেয়ের ওই লটর ঘটর কি সব, মানে ওই মানে ঝামেলা টামেলা নাকি হয়েছে সব বলছিল। মানে যুব নেতা না কি যেন বললো একটা, আপনারা জানেন না? না না না, ওসব আমরা কিছু জানি না। তুমি এই চায়ের টাকাটা রাখো তো, এখন আমাদের অনেক কাজ আছে, আমরা চলো। চলো চলো চলো। চাটা খাবেন তো? না না, থাক থাক। ও স্যার, চাটা খাবেন না? থাক থাক।